আসসালামু আলাইকুম। মানহা রান্নাঘর থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি রান্না করব ফার্মের মুরগি দিয়ে আলু দিয়ে। তো প্রথমে আমি সবগুলি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর ফার্মের মুরগিটাকে হালকা লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছি। এখন এটাকে সামান্য ভেজে নিব। তো চলুন ভেজে নেওয়া যাক। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি আস্তে আস্তে ফার্মের মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো চিকেন দিয়ে দিলাম, এখানে হালকা করে ভেজে নিব। ফার্মের মুরগিটা একটু ভেজে নিলে রান্না করার আগে খুব টেস্ট হয়। হালকা করে ভেজে নেওয়াটাই ভালো। তো আমি এখানে হালকা করে ভেজে নিব। দেখুন আমি মুরগিটাকে ফ্রাই করে ফেলেছি, ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি ফ্রাই করা তেলের সাথে আর একটু তেল অ্যাড করে দিব, কারণ আমি এটাতেই মুরগিগুলি ভেজেছিলাম। সো আমি এটাতেই রান্না বসিয়ে দিব। আমি আর একটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নিয়ে আমি এটাতে দিয়ে দিই আমার কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ। এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে নিব। আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। নেড়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তো দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এতে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, দিয়ে নিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো হচ্ছে যার যার ঝাল অনুযায়ী, যে যত বেশি ঝাল খায়, ঝাল দিলে আর একটু বেশি দিতে হবে ঝাল খেলে। আমাদের ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এতে দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো, এটাকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দিব সামান্য পরিমাণ মতো পানি, মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পানি। এটাতে একটু নেড়ে চেড়ে দিব। তারপর এতে দিয়ে দিব 3-4টা তেজপাতা, 3-4টা এলাচ, কয়েক টুকরো দারচিনি। তারপর এটাকে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিব। এটাকে আমরা এখন ঢেকে দিব, মশলাটা কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। নেড়ে দিই। তো এতে দিয়ে দিব আমার ফ্রাই করা চিকেনগুলি। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিই। এতে সাথে দিয়ে দিব আলু, কেটে রাখা আলুগুলি দিয়ে দিব। কারণ ওর সাথে সবগুলি মিক্সড করে ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এটাকেও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। চিকেনটাকে আর একটু কষাতে হবে, তো আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখুন আমার মুরগিটা কষানো হয়ে গেছে।
তো এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়েছি। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো দেখুন চিকেন রান্নার ফাইনাল লুক। তো আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।